আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আজকে এই মুহূর্তে এখন আছি হচ্ছে মিরপুর ১০-এ। আর মিরপুর ১০ থেকে আমি রওনা করেছি হচ্ছে যাত্রাবাড়িতে, যেখানে যেতে গেলে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। সেই জায়গায় আজকে আমি যাব হচ্ছে মাত্র আধা ঘন্টায়। তার বিস্তারিত আপনাদের জানাবো, কিভাবে গেলে সুবিধা হবে এবং এভরিথিং সব ডিটেইলস আপনাদের জানাবো, যাতে আপনাদের একটুও কোনো প্রবলেম না হয়। আর ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ রইলো। তাহলে যারা মিরপুর ১০ থেকে যাত্রাবাড়ি যেতে চান তাদের জন্য সহজ হবে এবং সম্পূর্ণ ইজিলিভাবে যেতে পারবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি মিরপুর ১০-এ থাকা অবস্থায় আপনার চলে এসেছে হচ্ছে মেট্রো রেল। আর মেট্রো রেল করেই আমি রওনা করেছি, আর মেট্রো রেল করেই আমি রওনা দিব এবং শান্তি প্রশান্তি সব মিলায় আনন্দে একাকার। কারণ হচ্ছে যে জায়গা ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে সে জায়গায় যাব হচ্ছে মাত্র আধা ঘন্টায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভিতরে চলে এসেছি এবং ভিতরে যেহেতু রওনা করেছি, আর এই যে দেখতেই পাচ্ছেন যে বাইরের ভিউটা খুবই চমৎকার। আর মেট্রো রেলে হচ্ছে মিরপুর ১০ থেকে আপনারা রওনা করতে পারবেন। যদি এমআরটি পাস আপনার কাছে থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই। আপনি এমআরটি পাস নিজস্ব থাকলে শুধু পাঞ্চ করবেন, টাকাটা কেটে নিবে। আর যদি আপনার এমআরটি পাস না থাকে সেক্ষেত্রে আপনার একটু টিকিট কাটতে হবে, দেন আসতে হবে। আহ, এটাই হচ্ছে মূল বিষয়। আর তেমন কোনো বিষয় নাই, কিন্তু ভাড়া নিবে হচ্ছে আপনার ৭০ থেকে ৮০ টাকা এরকমের ভিতরেই থাকবে। আহ, যদি আপনি এমআরটি পাস নিজস্ব থাকে তাহলে কম ভাড়া নিবে, আর এমআরটি পাস না থাকলে বেশি ভাড়া নিবে। তো যাই হোক, চার্ট আছে, চার্ট থেকে আপনারা ভাড়াটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর না হলে যারা মেট্রো রেল কর্তৃপক্ষ আছে ওই জায়গায় জিজ্ঞেস করলে তারা আপনাদের সব কিছু বলে দেবে। তো আমি কিন্তু বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আর এই যে মেট্রো রেলের ভিতরে খুবই একটা প্রশান্তির জায়গা। আপনারা এই জায়গায় বসতে পারবেন এবং সুন্দরভাবে বসে আরামদায়কভাবে যেতে পারবেন। যদি সিট না থাকে দাঁড়াবেন, কিছুক্ষণ পর হয়তো সিট পেয়ে যাবেন, তখন আপনারা বসে যাবেন। কারণ হচ্ছে এখন যে অফিস টাইম এবং অফিস টাইম ছাড়াও মানুষ এই এসির বাতাসে, মানে এই যে ঠান্ডা আবহাওয়া, এর কারণে হচ্ছে যাত্রীর চাপ আরও বেশি। নিচেই আপনার প্রচুর গরম, যে গরমে মনে করেন গাড়িতে থাকলে ঘামায়া যেতে হয়, কষ্ট লাগে, দুর্ভোগ। আর উপরে মেট্রো রেলে গেলে একেবারে শান্তিতে যাওয়া যায়, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তাই আমি যেহেতু আজকে যাত্রাবাড়িতে যাব, আর যাত্রাবাড়িতে যেতে গেলে অনেক সময় লাগে, কারণ গাড়িগুলা হচ্ছে আপনার নিচ থেকে যায়, মনে করেন যে দুনিয়াটা ঘুরে যায়, জ্যাম অপেক্ষা করেই যেতে হয়। আর এটা হচ্ছে সম্পূর্ণ উপর থেকে যাবে, এই জন্য জ্যাম আর নাই, একেবারে রিল্যাক্সভাবেই যাওয়া যাবে, কোনো ধরনের কোনো মানে কষ্ট ছাড়া। দাঁড়াবেন, আপনার যে পৌঁছাবেন, সব মিলায় লাগে হচ্ছে আপনার ২০ থেকে ২২ মিনিট এরকমের লাগে, এর বেশি সময় লাগে না। আর একেবারে আরামসে যাওয়া যায়, কোনো ধরনের কোনো প্রবলেম থাকে না। কারণ ভিতরে যেহেতু এসি, সেক্ষেত্রে আপনার কষ্টটা খুব কম। আর যদি এসি না থাকতো তাহলে হয়তো কষ্টটা হতো, কিন্তু এসি যেহেতু একেবারে আরামদায়ক জার্নি। আর এই জার্নির কারণেই হচ্ছে আমার গন্তব্য একেবারে সহজভাবে যাওয়া। তো এটা আমি যেহেতু রওনা করেছি অলরেডি, কিন্তু আমি অনেক দূর চলে এসেছি। এখন হয়তোবা আছি হচ্ছে, আমরা কিন্তু প্রেস ক্লাব চলে এসেছি। আর প্রেস ক্লাব আসা মানেই হচ্ছে পুরা মেট্রো রেল ফাঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই নেমে গেল এবং কোনো ধরনের কোনো মানুষই নাই। মানে সব থেকে বেশি প্রেস ক্লাব গুলিস্তান এই সাইডেই সব থেকে বেশি থাকে। আর এই মানুষগুলোর জায়গায় নেমে যাওয়ার পরেই হচ্ছে ট্রেন একেবারে ফাঁকা হয়ে যায়। তো আমি যেহেতু এখন গন্তব্য রওনা করেছি হচ্ছে মতিঝিলে, আর অলরেডি এই যে মতিঝিলে চলে এসেছি এবং মতিঝিলে নেমে পড়লাম। আর মতিঝিলে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে এবং নিচে যাচ্ছে, নিচে থেকে আপনাদের বাকি যে ভিডিওগুলো আছে কিভাবে যাবেন সেগুলো দেখাবো। কারণ মেট্রো রেলের জার্নি কিন্তু শেষ, কারণ মতিঝিল স্ট্যান্ডে আপনাকে নামতে হবে মিরপুর ১০ নম্বর থেকে। যখন আপনি মেট্রো রেলে উঠবেন, মেট্রো রেল থেকে নিচে নেমে এই যে এখন কিন্তু সোজা যেতে হবে। অনেকে ভুল করে এই যে ব্যাক সাইডে চলে যায়, সেক্ষেত্রে হচ্ছে তারা চলে যায় হচ্ছে আপনার দৈনিক বাংলার দিকে। আর যারা সোজা যাবে তারা হচ্ছে আপনার যাত্রাবাড়ির উদ্দেশ্যে বা যাত্রাবাড়ির দিকে যেতে পারবে। তো আমরা যেহেতু যাত্রাবাড়ি যাব, আমরা সোজাই রওনা করেছি এবং সোজা যাওয়ার পর পাঞ্চ করে আবার বের হতে হবে। এই যে যে জায়গা থেকে বের হচ্ছি, এই একটা রাস্তা আর বাঁ দিকে একটা রাস্তা, দুইটা কিন্তু দুই রকম। আপনি ডান দিক থেকেও যেতে পারবেন, বাঁ দিক থেকেও যেতে পারবেন। তো আমি যেহেতু বাসে যাব এই জন্য আমি বাঁ দিকটাকে চয়েস করেছি এবং বাঁ দিক থেকেই আপনি পাঞ্চ করে আমি বের হব। এই যে অলরেডি বাঁ দিকে চলে এসেছি। আর ডান দিকে যদি আমি যেতাম তাহলে হচ্ছে শাপলা চত্বরের সাইডে যেতাম, আমার রাস্তা ক্রস করে আবারও এই পাশে আসা লাগতো, দেন হচ্ছে আবার গাড়িতে করে ওঠা লাগতো। তো আমি উপর থেকেই আপনার চেঞ্জ করলাম, আর চেঞ্জ করেই আমি যখন পাঞ্চ করে বের হয়ে যাব। যাদের এমআরটি পাস আছে তারা শুধু পাঞ্চ করে বের হবে, আর যারা এমআরটি পাস সংগ্রহ করবে টাকা দিয়ে, তারা এমআরটি পাসটা রেখে আসতে হবে। একটা জায়গা আছে, সেই জায়গা শুধু ধরলেই আপনাকে ওটা কাউন্টিং নিয়ে যাবে।
যাই হোক, তো আমি কিন্তু ওই যে অলরেডি কিন্তু বাঁ দিকে নেমে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গা থেকেই আমার গাড়িতে উঠতে হবে। এই জায়গা থেকে কিন্তু অন্য কোনো ওয়ে নাই, গাড়িতে যেতে হবে অথবা রিক্সায় যেতে হবে। তো যাত্রাবাড়িতে আপনার রিক্সা যায় না, আর গেলেও ভাড়া নেবে ১৫০ টাকা। সেক্ষেত্রে একটু ব্যয়বহুল। তো সেক্ষেত্রে আমি চাবো যে ১০ টাকায় যেতে। হ্যাঁ, ১০ টাকার ভাড়া, এই জায়গায় ১০ টাকা থেকেই যাওয়া সম্ভব। মতিঝিল থেকে যাত্রাবাড়ির ভাড়া হচ্ছে বাসের ১০ টাকা। আর যদি আমি রিক্সায় যাই তাহলে অনেকটা ভাড়া নেবে। এই জন্য আমি নিচে নামছি এবং নিচে নেমে এই যে জায়গাটা আছে দেখেন রিক্সা, এই রিক্সাগুলো যদি যান তাহলে ১৫০ টাকা লাগবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু গাড়ি পেয়ে গেছি। তো যে গাড়ি পেয়েছি এটা হচ্ছে আপনার বিআরটিসি, আর বিআরটিসি গাড়িতে করেই আমি রওনা দিয়েছি। কারণ বিআরটিসি কিছু গাড়ি আছে কমলাপুরে যায়, আর কিছু গাড়ি আছে হচ্ছে আপনার যাত্রাবাড়ি যাবে। আর ৮ নম্বর যে গাড়িগুলো দেখছেন যে দূর থেকে দেখা যাচ্ছে, এই ৮ নম্বর গাড়িগুলো হচ্ছে আপনার আম, গাড়িটা হচ্ছে আপনার কি বলে দয়াগঞ্জ দিয়ে যায়। আর আমি যে গাড়িতে উঠছি এটা হচ্ছে সায়দাবাদের ভিতর দিয়ে যাত্রাবাড়ি যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি সায়দাবাদের ভিতর দিয়ে যাওয়ার জন্য। আর শাপলা চত্বর থেকে কিন্তু এরা আরামবাগ ঘুরে আসবে, সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগবে। কারণ আরামবাগ ঘুরে আসার কারণ একটাই যে আপনার অনেকে আরামবাগে নামতে চায়, যে আরামবাগে নেমে কমলাপুরে যাবে, কমলাপুর থেকে আবার ট্রেন যোগে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সেক্ষেত্রে আরামবাগে যাওয়ার জন্য আপনারা যদি চান যে মেট্রো রেল থেকে নামার পর রিক্সায় আরামবাগে আসতে, আর তাও আসতে পারবেন, অথবা যে কোনো গাড়িতে উঠলে সেই গাড়ি আপনাকে ভাড়া নেবে ১০ টাকা। আরামবাগ হয়ে ঘুরে তারপর আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। তো আরামবাগ ঘুরে আমি কিন্তু অলরেডি বহুদূর চলে এসেছি। আরামবাগ ক্রস করছি, আরামবাগ ক্রস করে দেন হচ্ছে আমি শাপলা চত্বর ক্রস করে এখন এই যে ইত্তেফাক ক্রস করলাম। ইত্তেফাক ক্রস করে বাম দিকে যে রাস্তাটা আছে সোজা আবার গুলিস্তানের রাস্তা, এবং এই জায়গা থেকে যদি আপনারা ইউটার্ন দিয়ে আবার মতিঝিলে যেতে পারবেন। আর বাঁ দিকে যে রাস্তাটা এটা হচ্ছে আপনারা চাইলে যেতে পারেন। অথবা আপনারা যদি মতিঝিলে না নেমে যদি কেউ প্রেস ক্লাবে নামে, তাও শিকড় অথবা খাজা বাবা আছে, এই গাড়িতে উঠলেও আপনারা যাত্রাবাড়িতে যেতে পারবেন। আর যদি মতিঝিলে এসে নামেন সরাসরি, তাহলে সেই জায়গা থেকে আপনাকে যে বললাম ৮ নম্বর অথবা বিআরটিসি গাড়ি। আর যদি আপনারা প্রেস ক্লাবে নামেন তাহলেও আপনারা যেতে পারবেন, সেটা হচ্ছে শিকড় এবং খাজা বাবা, এই দুইটা গাড়ি হচ্ছে আপনার প্রেস ক্লাব থেকে ঘুরে আসে। আর যদি আপনারা মতিঝিল থেকে আসেন তাহলে তো আপনাদের বলেই দিলাম, মতিঝিল থেকে আসলে বিআরটিসি এবং ৮ নম্বর গাড়ি। তো যাই হোক, এই যে শিকড় গাড়ি, শিকড় গাড়িগুলো হচ্ছে আপনার সায়দাবাদের ভিতর থেকে যাবে। আর ৮ নম্বর গাড়িটা হচ্ছে আপনার দয়াগঞ্জ সাইড থেকে যাবে। আর যদি কেউ ইসে নামেন আপনার প্রেস ক্লাবে, তাহলে আপনার এই জায়গা ওই জায়গা থেকে আপনার ট্রান্সলেবাও যেতে পারেন। ট্রান্সলে আবার ওই যে দয়াগঞ্জ থেকে ধুলাইপাড় যাবে, ধুলাইপাড় ঘুরে যাত্রাবাড়ি যাবে। সেক্ষেত্রে আপনারা ওটাও চয়েস করতে পারেন প্রেস ক্লাব থেকে। আর যদি আমি যে ওইটা বলছি এটাও যেতে পারেন মতিঝিল নেমে, মানে আপনাদের খুশি, যেটা যেভাবে আপনারা যেতে পারেন সহজভাবে। তো এই ডিটেলস আপনাদের আজকে জানালাম যে এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে যে সামনে যে রাস্তাটা, এটা ডান দিকে একটা রাস্তা আছে, যাত্রাবাড়ির দিকে একটা রাস্তা আছে। তো ডান দিক থেকে হলো দয়াগঞ্জের দিক থেকে যায়, দয়াগঞ্জ আপনার ধুলাইখাল যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে যাবে। আর বাঁ দিকে হচ্ছে যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে যাবে। অনেকে সায়দাবাদে কাজ থাকে, সায়দাবাদ রেলগেট, সায়দাবাদের জনপদ বা আদার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে, এই যে দুই রাস্তা কিন্তু, ডান দিকে এক রাস্তা, বাঁ দিকে আর এক রাস্তা। ডান দিকে হচ্ছে দয়াগঞ্জ যে কথাটা বললাম ওইদিকে ৮ নম্বর যায়, আর বাঁ দিকে হচ্ছে শিকড় খাজা বাবা। আর এই যে বিআরটিসি যে গাড়িগুলো, এই গাড়িগুলো হচ্ছে আপনার এই রাস্তা দিয়ে যাবে। তো এটা হচ্ছে সায়দাবাদ ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভারের নিচে এখন আমি আছি। আর এই জায়গা থেকেই আপনার যেতে হচ্ছে, যাব হচ্ছে আপনার যাত্রাবাড়িতে। সেক্ষেত্রে এই রাস্তাই একমাত্র আছে, আর কোনো রাস্তা নাই যাত্রাবাড়ি মানে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি যাওয়ার জন্য। আর সেক্ষেত্রে রিক্সা আসতে পারেন, রিক্সায় ভাড়া ওই যে বললাম ১৫০ টাকা নেবে। আর এদিকে আসলে আপনার ভাড়াটা নেবে হচ্ছে মাত্র ১০ টাকা। আর যদি আপনারা প্রেস ক্লাব থেকে ওঠেন তাহলে ভাড়া নেবে ২০ টাকা। ট্রান্সশিল্পা, শিকড়, খাজা বাবা এই ৩টা গাড়ি আছে, এটা নেবে হচ্ছে ২০ টাকা। আর এই যে গাড়িটা বললাম মতিঝিল থেকে আসতে গেলে ভাড়া নেবে ১০ টাকা। হ্যাঁ, এই যে শিকড় গাড়ি দেখছেন এই শিকড় গাড়ি কিন্তু সায়দাবাদ জনপদ হয়েই যাবে। তো অলরেডি রেলগেট ক্রস করতেছি আমরা। আর রেলগেটের বাঁ পাশে হচ্ছে কুমিল্লা কাউন্টার, ডান দিকে কাউন্টার, মানে সায়দাবাদে তো কাউন্টারের অভাব নাই, প্রচুর কাউন্টার। যে যেভাবে এই কাউন্টার থেকে যেতে পারে, কারণ হচ্ছে জায়গায় কাউন্টারের প্রচুর কাউন্টার, সবসময় গাড়ি পাওয়া যায়। আপনি যখনই আসবেন তখনই গাড়ি পাবেন। এই জায়গায় কোনো সমস্যা নাই, কারণ গাড়ির টিকিট কেটে আপনারা যাবেন। টিকিট কেটে গেলে হবে কি আপনার একটা ভরসা থাকবে যে সেই গাড়ির টিকিট আপনাকে ওঠাইছে। জায়গায় অনেক ধরনের দালাল থাকে, যাই হোক আপনারা সাবধান থাকবেন যাতে সেই দালালের আহ, আয়ত্তে না পড়েন। আপনারা আপনাদের মতন টিকিট কেটে কাউন্টার থেকে নিজের মতন করে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই সুবিধা হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি চলে এসেছি হচ্ছে
জনপদের মোড়। হ্যাঁ, এটা হচ্ছে জনপদের মোড়। এই যে জনপদের মোড় যে গোল চক্করটা এটা, সামনে যে কাউন্টারগুলো দেখছেন এই যে জায়গা, সেই জায়গা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের কাউন্টার আছে, আপনার চট্টগ্রামে যাওয়ার কাউন্টার আছে। অলরেডি কুমিল্লার গাড়ি কিন্তু আমার সামনে। হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লা গাড়ি যাওয়ার জন্য। আর ডান দিকে এই যে গোল্ডেন লাইন, স্টার লাইন, এভরিথিং অল সব গাড়ি এই জায়গা পাওয়া যায়। মানে এই মোড়টা এটা হচ্ছে সেতু মোড়। সেতু মোড়ের এই জায়গায় আসলে চট্টগ্রামে যাওয়ার জন্য, কুমিল্লা যাওয়ার জন্য সব ধরনের গাড়ি, দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য পাবেন। মানে গাড়ির কোনো অভাব নাই, প্রচুর গাড়ি। তো এটাও সেতু মোড় আমরা ক্রস করতেছি। এই যে ইমাদ আছে, ইমাদও আপনার সে যায়, খুলনা যায়। বাঁ পাশে আপনার হচ্ছে লাকসামে যাওয়ার জন্য কুমিল্লা। আর সোজা যে রাস্তাটা এটাই হচ্ছে আমার যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা। তো আজকে এই যে আপনাদের ডিটেলস জানালাম, কারণ অনেক অনেক বিস্তারিত জানানো যায় না, কিন্তু আজকে ভিডিওটা লং ভিডিও হয়ে গেল, কারণ সব কিছু বিস্তারিত জানাতে গেলে একটু ভিডিওটা লং হয়। তো আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনাদেরই হেল্প হবে, আপনাদেরই উপকার হবে। কারণ ভিডিওটা শুধু আপনাদের জন্যই তৈরি করা। আধা ঘন্টার ভিডিও আমি 13 মিনিটে আপনাদের 14 মিনিটের মতো দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লং ভিডিও হয়ে যায়, বিশাল লং ভিডিও। এত বিশাল লং ভিডিও আবার অনেকে পছন্দ করে না, যে যার কারণে হচ্ছে শর্ট করে নিলাম, শর্ট করে আপনাদের দেখাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি যাত্রাবাড়ি চলে এসেছি, এবং যাত্রাবাড়ির সেই মোড়ের কাছে চলে এসেছি। যাত্রাবাড়ির এই যে বাঁ পাশে এটা হচ্ছে আপনার কলাপট্টি বা চালপট্টি যেটাই বলেন না কেন, এটা হচ্ছে বাঁ পাশে। আর ডান পাশে হচ্ছে ফার্নিচারের যে শোরুমগুলো আছে, সে জায়গা অলরেডি যে ফার্নিচার রাখা আছে। আর কিছুক্ষণ পর হয়তো মসজিদের কাছে আমরা চলে যাব, যাত্রাবাড়ির যে মসজিদ। আর উপরে কিন্তু হানিফ ফ্লাইওভার। হ্যাঁ, এই জায়গা থেকেও দক্ষিণবঙ্গে যাওয়া যায়, দক্ষিণবঙ্গ অথবা চট্টগ্রাম অথবা কুমিল্লা সব গাড়ি পাওয়া যায়। আর স্ট্যান্ড বাই কিন্তু এই জায়গা আছে। হ্যাঁ, এই জায়গায় শিকড়, আরও অনেক গাড়ি আছে। মানে সব গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে আছে, ওই যে আপনাদের বললাম। আর 8 নম্বর গাড়ি কিন্তু অপোজিট সাইডে, ওটা কিন্তু অন্য রাস্তায় আছে, যাত্রাবাড়ি বাট অন্য রাস্তায় আছে। তো এই জায়গায় একটু জ্যাম থাকে, সেভাবে আপনার হাতে সময় নিয়ে বের হবেন। আর জ্যাম যেহেতু প্রচুরই থাকে, যাত্রাবাড়ির মোড়ে জ্যামের চাপটা থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে বের হলে আপনাদের সুবিধা হবে। তো এটাই হচ্ছে মূল আজকের জার্নি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।